দর্শক এখন অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে গত ১৫ বছরে স্বৈরশাসনের একটি ঘৃণী স্তম্ভ তৈরি করা হয়েছিল, যেটি ধারণা করা হয়েছিল যে এবছর পহেলা বৈশাখে নতুন রূপে রূপ দেবে এবং গত ১৫ বছরে যে স্বৈরশাসনের যে ছিল প্রতীক ছিল সেটিকে ফুটিয়ে তোলা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে যারা শিল্পী এবং কলাকুশলী রয়েছে তারা কিন্তু দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সামনে পহেলা বৈশাখকে ঘিরেই তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু একদম শেষ পর্যায়ে নিয়ে এসেছে। এবং সেটি শেষ পর্যায়ে এসে আমরা আর যেখানে পয়লা বৈশাখের ২ দিন বাকি, সেখানে আজকে রাত ঠিক আজকে ভোর ভোর ঠিক যেমনটি আজকে ভোর ৫টা এবং ৫টা বা ৬টার দিকে মূলত ফজরের রাত নামাজের সময়টাতে এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারা যেমনটি বলছেন যে ফজরের নামাজে ঢোকার পরেই এই ঘটনাটি ঘটে এবং তারা যেমনটি বলেছেন যে এমন সময় যেটি ঘটে এবং তারা যেমনটি ধারণা করছে, আমরা যেমনটি কথা বলে জানতে পেরেছি, শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে এমন কিছু ধাতব পদার্থ দিয়ে এখানে আগুন লাগানো হয়েছে যেটি তৎক্ষণাৎ নেভানো বা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং দর্শক আমরা যেমনটি দেখাচ্ছি যে পাশেই কিন্তু একটি 36শে জুলাইয়ের একটি স্মৃতিস্তম্ভ রয়েছে, সেটিও কিন্তু আগুনে ক্ষতি হয়েছে। এবং আমরা যদি তার পাশে আরেকটি দৃশ্য রয়েছে যেটি শান্তির প্রতীক পায়রা, সেটিও কিন্তু আগুনে পুড়ে গিয়েছে। আমরা যেমনটি দেখেছিলাম যে গত কয়েকদিন ধরে গত ১৫ বছরের স্বৈরশাসনের যেটি প্রতিচ্ছবি সেটিকে কিন্তু এবছর নতুনভাবে তুলে আনা হয়েছিল পহেলা বৈশাখকে কেন্দ্র করে, যে বাঙালির যে পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য সেটিকে কেন্দ্র করেই কিন্তু এবছর নতুনভাবে নতুন আঙ্গিকে নতুন কিছু রূপ দেওয়ার যেটি কথা ছিল, আসলে এখন সে পহেলা বৈশাখের শেষ মুহূর্তে এসে সেটিকে পুড়িয়ে একদম ছাই করে দেওয়া হয়েছে। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখন এখানে শুধু কাঠের সমস্যা কিছু নেই। এবং যেমনটি শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, তারা যেমনটি বলেছেন যে এখানে প্রক্রিয়াল টিম, যাদের প্রক্রিয়াল বডি যারা দায়িত্বে ছিলেন তাদের একটু অবহেলা ছিল। এবং যেমনটি বলা হয়েছে যে তার আশপাশে যে সিসি ক্যামেরা রয়েছে সেটি দেখে এবং সেটি তদন্তের মাধ্যমে হয়তো বা সঠিক তথ্যটি জানা যাবে বলে যেমনটি তারা আশা করছেন।